আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় ছোট্ট বন্ধুগণ, আপনাদের জন্যই ইউটিউবে আজ বিশেষ আয়োজন। আর নয় রূপকথা, এখন শুনি সত্য বাস্তব ঘটনা। তবে সাবস্ক্রাইব করে সত্য বাস্তব ঘটনা শুনতে আমার সঙ্গেই থাকুন, আর ইসলাম প্রচারে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ছোট্ট বন্ধুগণ, এখন আসুন মজাদার আনন্দদায়ক ঘটনাটি আপনাদের সামনে এখন আমি বলছি। অনেক অনেক দিন আগের কথা। নবী সুলাইমান আলাইহিস সালাম একদা প্রাণী জগৎকে একত্রিত করলেন। সেখানে মানুষ ছিল, জিন ছিল, পাখি ছিল, আরও অনেক প্রাণী ছিল। সব প্রাণী জগৎকে তিনি একত্রিত করলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গাম্বর ছিলেন। পয়গাম্বর বলা হয় নবীকে। নবী অর্থাৎ আল্লাহ তাআলার বাণী প্রচারক। আল্লাহ তাআলার বাণী মানুষকে যারা পৌঁছায় তাকে বলা হয় নবী, অর্থাৎ মেসেজকারী। মেসেজ যে অপরের কাছে পৌঁছায়। তা নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন। এত ক্ষমতা যে পৃথিবীর আর কোনো মানুষকে তিনি এত ক্ষমতা দেননি। কেমন ক্ষমতা? বাতাসেও তিনি উড়ে যেতেন। গর্তের পিপিলিকা থেকে শুরু করে বাঘ, সিংহ, হাতি, জিন, ঘোড়া, এমনকি পানির মধ্যে হাঙ্গর, তিনি যত মাছ আছে, সকল প্রাণী, জলে স্থলের সকল প্রাণীর কথা নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পারতেন। এবং শুধু বুঝতেই পারতেন না, তার অধীনস্থ তার সবাই, সকল প্রাণী নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে বাধ্য ছিলেন। কারণ আল্লাহ তাআলা সবাইকে নবী সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে রেখেছিলেন। সুতরাং বুঝতেই পারছেন নবী সুলাইমান আলাইহিস সালামের শক্তি কত বেশি ছিল। তার মতো এমন শক্তি পৃথিবীতে না কারো ছিল, না হবে। তিনি একক বাদশাহ পৃথিবীর ছিলেন। তাহলে আসুন এখন ঘটনাটি। তো নবী সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীকে একত্রিত করলেন। তিনি যখন একত্রিত করতেন, সকল প্রাণী সারিবদ্ধ হয়ে দাঁড়াতেন। কেমন সারিবদ্ধ? আমাদের দেশে যেমন সেনাবাহিনীরা প্যারেডের সময় কেমন সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, এরকম সুশৃঙ্খলভাবে সকল প্রাণী দাঁড়ালো। সেই প্রাণীদের মধ্যে যারা কমান্ডার থাকে, পাখির মধ্যে যারা কমান্ডার, মানুষের মধ্যে যারা কমান্ডার, পাখির কমান্ডাররা পাখিদেরকে পরিচালিত করে, জিনের কমান্ডাররা জিনদেরকে পরিচালিত করে, আবার মানুষের মধ্যে যারা নেতা কমান্ডার থাকে তারা মানুষের ওই বাহিনীকে পরিচালিত করে। আর সকলের কমান্ডার হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি সেই সেনাবাহিনীদের নিয়ে একদা এক পথ দিয়ে যাচ্ছিলেন। তো যাচ্ছিলেন সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে। এক সময় সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে থেমে গেলেন। কেন থেমে গেলেন? নবী সুলাইমান আলাইহিস সালামের কানে এই আওয়াজ আসলো, এই কথা তিনি শুনতে পেলেন যে এক পিপিলিকা তার দলকে বলছে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে পড়ো। কেননা নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাদল আসছে। তাদের পা দিয়ে আমরা পিষে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। কারণ তারা বুঝবেও না যে তাদের পাড়াতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমরা হত্যা হয়ে যাচ্ছি। তারা আমাদেরকে দেখতে পায় না, আমরা এত ছোট। পিপিলিকা কত ছোট হয়ে গড়তে, অনেক ছোট। কাজেই তাদের অজান্তেই নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর অজান্তেই, সেই পশু পাখিদের অজান্তেই, নবী সুলাইমান আলাইহিস সালামের অজান্তেই আমরা আজ সবাই মারা যাব। নবী সুলাইমান আলাইহিস সালামের কানে যখন এই আওয়াজ আসলো, তিনি মুস্কি হাসলেন। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ঘটনাটি উল্লেখ করেছেন। সেই পিপিলিকার
এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 17, 18 এবং 19 নং আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন। নাম অর্থ পিঁপড়া। আল্লাহ তাআলা ওই সূরার নামই এত বড় সূরা নাজিল করেছেন, আর ওই সূরার নামই হচ্ছে পিঁপড়া। আপনারা যদি দেখতে চান আপনারাও সেই 17, 18 এবং 19 নং আয়াত দেখতে পারেন, এবং আমি এটি আয়াতের সাথে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি তাফসির ইবনে কাসির এবং তাফসির আহসানুল বায়ান কিতাব থেকে। প্রিয় ছোট্ট বন্ধুগণ, তখন সুলাইমান আলাইহিস সালাম ওই পথ দিয়ে আর গেলেন না, অন্য পথ দিয়ে তার সেনাবাহিনীদেরকে নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন। প্রিয় ছোট্ট বন্ধুগণ, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? যে নবী সুলাইমান আলাইহিস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, তাও তিনি আল্লাহর পথ থেকে সরেননি, তাও তিনি আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় থেকে পিছপা হননি, তিনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখেন আমরা সকল অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। পাশাপাশি আমরা এটাও জানলাম যে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দেওয়ার পরেও তাকে এই শক্তি দেননি যে তিনি গায়েবের খবর জানবেন, তিনি অদৃশ্যের খবর জানবেন। এই গায়েবের খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষই, নবী রাসূল থেকে শুরু করে কোনো মানুষই গায়েবের খবর, অদৃশ্যের খবর জানতেন না। কিন্তু ওহির মাধ্যমে নবী রাসূলদেরকে যা শেখানো হয়, যা ওহি পাঠানো হয়, মেসেজ পাঠানো হয়, তাই শুধুমাত্র তারা মানুষদের কাছে প্রচার করেন। সুতরাং গায়েবের খবর, আমরা গায়েবের খবর জানতে, অদৃশ্যের খবর জানতে গণক, জ্যোতিষী, রাশিবিদ তাদের কাছে কখনো যাব না, এগুলো শিরিক গুনাহ। সুতরাং গণক, জ্যোতিষী, রাশি এরকম যদি কেউ কথা বলে তাদের কথা আমরা বিশ্বাস করব না। এমন কথা বিশ্বাস করলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আরও কি জানতে পারলাম? যে গর্তের পিপিলিকা হলেও, ছোট্ট কীট পতঙ্গ হলেও আমরা তাদেরকে অকারণে হত্যা করব না। আমরা পিপিলিকা কেউ অকারণে মেরে ফেলি, তা আর করা যাবে না, আমরা তা করব না। এবং এটাও জানতে পারলাম যে মুজিজা, এই অলৌকিক শক্তি, এটার উপর আমাদের বিশ্বাস করতে হবে, এবং নবী রাসূলদেরকেও তাদের উপরও আমাদের বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে যে তারা এসেছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুগণ, তো আজ এতটুকুই এই সংক্ষিপ্ত ঘটনা। এমন আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে আমার এই চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূপকথা বাদ দিয়ে একমাত্র সত্য বাস্তব ঘটনা শোনার তৌফিক দান করুন, এবং জীবনে এগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।